সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির উপর দিয়ে রমাদান মাস আসলো আর চলে গেল, আর সে তার জীবনের তামাম গুনাহকে মাফ করাতে পারে নাই, সে হচ্ছে একটা কমবখ্ত। কিন্তু রমজান মাসে আল্লাহকে খুশি করাও কিন্তু বড় সহজ। রমাদান মাসে এমন এমন মুহূর্তগুলো আসে যে মুহূর্তগুলো আপনার পুরো জীবনের গতিকে পাল্টে দিতে পারে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের গড় আয়ু 60 বছর। এই লাইলাতুল কদরের জন্য শুকরিয়া আদায় করা উচিত যে আল্লাহ আমাদের নবীর ওসিলায় এত বড় একটা নিয়ামত আমাদেরকে দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল্লু আমাল ইবনি আদামা লাহু ইল্লা সাওম। আদম সন্তানের প্রত্যেক ইবাদত তার নিজের জন্য, একমাত্র রোজা ব্যতীত। আস-সাওমু লি ওয়া আনা আজজি বি। আর রোজা হচ্ছে একমাত্র আমি আল্লাহর জন্য, আর রোজার প্রতিদান আমি আল্লাহ। যে রোজা রাখলো দুনিয়াতে কোনো প্রতিদান তার নাই, আখিরাতে থাকলেও ওইগুলা ছোট ছোট। রোজার আসল প্রতিদান হচ্ছে আমি আল্লাহ। যে রোজা রাখবে সে আমি আল্লাহকে পেয়ে যাবে। আর তারাবি নিয়ে আমরা অনেক ঝগড়া করছি না? এবার ঝগড়া বাদ দিই, তারাবিটা পড়ে ফেলি। পড়ে না কেউ তারাবি, এমনি খালি ঝগড়া করে তারাবি নিয়ে। ঝগড়া বাদ দেন, তারাবিটা পড়ে ফেলেন। তারাবিহ রমাদানের একটা উপহার আমাদের জন্য। এই নামাজের অর্থই হচ্ছে প্রশান্তি, আর এই নামাজ দিয়ে তো ঝগড়া। রমাদান মাসে গল্প একটু কম করি, তাইলে গীবতটাও একটু কম হবে। আমি জানি গীবতের চাইতে মজাদার গল্প আর কিছু হতেই পারে না, তাই না? আমাদের সমাজে তো কি করবেন, গীবত করলে রোজাটা একবারে হালকা হয়ে যায়, সওয়াবটা একবারে কমে যায়। এত কষ্ট করে উপবাস করে লাভ আছে যদি রোজাই না হয়? এজন্য কম কথা বলেন, দেখবেন গীবতও কম হবে। মানুষকে একটু ইফতার করাবেন। আমরা ইফতার পার্টি করি, পার্টিতে সব সুটবুট টাইপ হয়, বেশিরভাগ পেশাব করে, পানিও নেয় না। এই টাইপের মানুষকে খামাখা ইফতারে দাওয়াত দিয়ে আপনার গরিব আত্মীয় স্বজনের হক সবচেয়ে বেশি। আমাকে ওই সিলেট থেকে নিয়ে এসে ইফতার করে কোনো লাভ নাই। আপনার গরিব আত্মীয় স্বজনকে দাওয়াত দিন, কিছু মানুষকে ইফতার করান। যে ব্যক্তি ইফতার করায় সে রোজাদারের সমান সওয়াব লাভ করে। এবং আপনার এই ইহসান পাওয়ার সবচেয়ে বেশি হকদার আপনার গরিব আত্মীয় স্বজন। বারবার বলছি, এরপরে ইয়েতিম মিসকিন। কিন্তু আপনার গরিব আত্মীয় স্বজনের খোঁজ নাই, চলে গেছেন অন্য জায়গায়, কোনো প্রয়োজন নাই। যাকাত ফরজ ইবাদত দিয়ে আপনি কোনো ইহসান করতেছেন না। যারা নিচ্ছেন, নিয়ে আপনার বোঝাটা, জাহান্নামের বোঝাটা কমাইতেছে। সম্পদের 2.5% যদি নিসাব অনুযায়ী থাকে দিয়ে দেবেন। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই রমজান মাসকে আল্লাহ কোরআনের মাস বানিয়েছেন। এই মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির উপর দিয়ে রমাদান মাস আসলো আর চলে গেল, ওদিক থেকে এসে চলে গেছে, আর সে তার জীবনের তামাম গুনাহকে মাফ করাতে পারে নাই, সে হচ্ছে একটা কমবখ্ত। তাহলে বুঝতে পারছেন, রমজান মাসে যদি আল্লাহকে খুশি করতে না পারেন, আপনি কমবখ্তের তালিকায় পড়ে গেলেন। কিন্তু রমজান মাসে আল্লাহকে খুশি করাও কিন্তু বড় সহজ, খুব সহজ। রমাদান মাসে এমন এমন মুহূর্তগুলো আসে যে মুহূর্তগুলো আপনার পুরো জীবনের গতিকে পাল্টে দিতে পারে। এই রমাদান মাসের সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে, আল্লাহ নবী বলেছেন, ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহরিন। এই মাসে একটা রাত আছে যে রাতটা 1000 মাসের চেয়ে উত্তম। আপনারা কি জানেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের গড় আয়ু 60 বছর, জাস্ট 60 ইয়ার্স, 60 বছর। আগের উম্মতের গড় হায়াত জানতেন 200, 300, 400 বছর এক একজন বাঁচতেন, তাই না? আগে তো বিশাল ইবাদত করতেন। কিয়ামতের দিন দেখা যাবে আপনি এক টুকরি ইবাদত নিয়ে গেছেন, ওরা 7 টনে 2টা টাক নিয়ে গেছে। তখন কি করবেন? কম্পারিজন কিভাবে হবে? দেখা যাবে ওরা জান্নাতে যাওয়ার পরে জান্নাত ভরে গেছে, আপনার জন্য খালি জান্নাতের সিঁড়িটা বাকি আছে। আল্লাহ আপনাকে আপনার নবীর ওসিলায়, কোরআনের ওসিলায় এমন একটা রাত দিয়েছেন যে রাতটা 1000 মাস, অর্থাৎ 83 বছর 4 মাসের চাইতে উত্তম। ওই লাইলাতুল কদরের এক রাতের ইবাদত আপনার আমলনামায় 1000 মাস, অর্থাৎ 83 বছর 4 মাসের সমান ইবাদত হিসাবে লেখা হবে। এবার যদি জিন্দগিতে টেনে 10টা লাইলাতুল কদর ভালো করে কাটাইতে পারেন, কিয়ামতের দিন দেখা যাবে আপনার সওয়াব বহন করার জন্য আলাদা ট্রাক নিয়ে আসা হইতেছে। তাই এই লাইলাতুল কদরের জন্য শুকরিয়া আদায় করা উচিত যে আল্লাহ আমাদের নবীর ওসিলায় এত বড় একটা নিয়ামত আমাদেরকে দান করেছেন। 3 নম্বর হচ্ছে, আল্লাহর রাসূল বলেছেন, লিস-সাইমি ফারহাতান। রোজাদারের জন্য 2টা খুশির মুহূর্ত আছে। প্রথম খুশির মুহূর্তটা হচ্ছে ইফতার করার সময়। আমাকে বলুন, ইফতারের চাইতে খুশির মুহূর্ত আর কিছু হতে পারে? আর 2 নম্বরটা আল্লাহ নবী বলেছেন, ও ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। 2 নম্বরটা হচ্ছে যখন বান্দা গিয়ে তার রবের সাথে সাক্ষাৎ করবে। আজ যে রবকে না দেখে সেজদা করছেন, সেই রবকে একদিন জান্নাতে যাওয়ার পরে দেখবেন, এবং দেখে দেখে আপনার রবের কুদরতের কদমে আপনি মাথা রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল্লু আমাল ইবনি আদামা লাহু ইল্লা সাওম। আদম সন্তানের প্রত্যেক ইবাদত তার নিজের জন্য, একমাত্র রোজা ব্যতীত। আস-সাওমু লি ওয়া আনা আজজি বি। আর রোজা হচ্ছে একমাত্র আমি আল্লাহর জন্য, আর রোজার প্রতিদান আমি আল্লাহ। যে রোজা রাখলো দুনিয়াতে কোনো প্রতিদান তার নাই, আখিরাতে থাকলেও ওইগুলা ছোট ছোট। রোজার আসল প্রতিদান হচ্ছে আমি আল্লাহ। যে রোজা রাখবে সে আমি আল্লাহকে পেয়ে যাবে। আমি শেষ প্রান্তে এসে যেটা বলতে যাচ্ছি আপনাকে, সেটা হচ্ছে রমাদান মাসের জন্য একটা রুটিন করুন।
কি রুটিন দেখুন, সকালে এমনিতেই পেটে খিদা থাকবে, খামোখা মানুষের সাথে কথা বলতে যাবেন, ঝগড়া লাগবে। বাদ দেন ওইগুলা, বাদ দিয়ে একটু কোরআন শরীফের দিকে মনোনিবেশ করুন। এমনকি যদি আপনি দোকানদারও হন, দোকানের কেসে বসে খামোখা মানুষের সাথে কথা না বলে কোরআন শরীফ খুলে খুলে পড়ুন। আল্লাহর রাসূল বলেছেন, আল মাহিরু বিল কোরআনি মা সাফারাতিল কিরামিল বারারা, যে ব্যক্তি কোরআনের আলিম পণ্ডিত, তার হাসর হবে কিয়ামতের দিন অত্যন্ত সম্মানী ফেরেশতা নবী রাসূলদের সাথে। ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআনা ওয়া ইয়াতাতাআতাউ ফীহি ওয়া হুয়া আলাইহি শাকুন লাহু আজরান, আর যে ব্যক্তি কোরআন পড়ে কিন্তু ভালো করে পারে না, তবুও থামে না, আটকে যায়, তবুও থামে না, কোনো মতে পড়ে তবুও থামে না, পড়া চালিয়ে যায়, আল্লাহ তাকে কোরআনের ওই আলিমের চাইতে 2 গুণ বেশি প্রতিদান দান করবে। এই হচ্ছে দিনের রুটিন। ইফতার তো করবেন, ইফতার আর সেহরির একটা কথা শিখিয়ে দেই। আল্লাহ রাসূল বলেছেন, আমার উম্মতের উপর আল্লাহর রহমত ততদিন পর্যন্ত থাকবে যতদিন তারা জলদি ইফতার আর দেরিতে সেহরি করবে। অনেক মানুষ দেখি মাগরিবের আজান পড়ে যাচ্ছে, খামোখাই মোবাইল টিপাইতেছে, ইফতারের নামে নাম নাই। এইটা একটা ইবাদত, ওইটা এরকম ডিনার নয় আপনার, যে আপনার ইচ্ছা 9টায় খাইলেন, আপনার ইচ্ছা 10টায় খাইলেন, ওটা আপনার গুনাহ হবে ইচ্ছাকৃতভাবে দেরি করলে। দেরি করবেন না, আজান হওয়ার সাথে সাথে ইফতার করে ফেলবেন, এটা সুন্নত। বুঝতে পেরেছেন? আর আরেক দল দেখি মোবাইল টোবাইল টিপায়া 1টা-1.5টার সময় খেয়ে ঘুমিয়ে পড়ে। ফজরের নামাজ তো এমনিতেই নাই আমাদের, তো এইটা সুন্নতের সম্পূর্ণ বিপরীত। এটা স্বাস্থ্যগত একটা খারাপ প্রভাব আছে। সুন্নত হচ্ছে দেরি করে সেহরি করবেন, এটা রুটিন করবেন যে আপনার যদি সবকিছু শেষ করে খেতে 1 ঘন্টার মতো লাগে, ধরেন 4:30 যদি আজান হয়, আপনি 3:15 থেকে যদি শুরু করে দেন 4:30 পর্যন্ত ইনশাল্লাহ আপনি ফ্রেশ হয়ে সবকিছু শেষ করে ফেলতে পারবেন, নামাজের জন্য প্রস্তুত হতে পারবেন। এই রুটিনগুলো করবেন। আর লাস্ট রুটিন হচ্ছে, এমনিতে তো আমরা বদামল এগুলা করি না, অন্ততপক্ষে রমাদান মাসে তাহাজ্জুদের দিকে একটু খেয়াল রাখবেন। খুবই সহজ রে ভাই, এমনিতে তো আমরা রমজানে এই সেহরির আগে বেশিরভাগ মানুষ আমরা ঘুমাই না, তো যদি না ঘুমান অথবা যদি ঘুমানো একটু আগে উঠে অথবা একটু দেরিতে ঘুমিয়ে, এমনিতে তো তাহাজ্জুদের নামাজ আমরা পড়ি না, রমাদান মাসে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বড় পছন্দ করেন তার বান্দা দিনে রোজা রাখবে আর রাতে তার জন্য দাঁড়াবে। তাহাজ্জুদের নামাজের সুন্নত হচ্ছে 8 রাকাত। যদি কম পারেন তো তাহাজ্জুদটা হবে না, আপনি কিয়ামুল লাইলের মধ্যে চলে আসবে, তবু আপনি নফল নামাজের সওয়াব তো পাবেন। যাই পারেন, যতটুকুই পারেন, তাহাজ্জুদ হচ্ছে 8 রাকাত, এর নিচেও যদি পারেন নফলের নিয়তে একটু সময় রাতে আল্লাহর জন্য দাঁড়াবেন। এটা আমার রিকোয়েস্ট আপনাদের কাছে। আর তারাবি নিয়ে আমরা অনেক ঝগড়া করছি না? এবার ঝগড়া বাদ দিই, তারাবিটা পড়ে ফেলি। পড়ে না কেউ তারাবি, এমনি খালি ঝগড়া করে তারাবি নিয়ে। ঝগড়া বাদ দেন, তারাবিটা পড়ে ফেলেন। তারাবিহ রমাদানের একটা উপহার আমাদের জন্য। এই নামাজের অর্থই হচ্ছে প্রশান্তি, আর এই নামাজ দিয়ে তো ঝগড়া। সাহাবায়ে কেরাম ওমর রাদিয়াল্লাহু আনহুর খিলাফতকালে 20 রাকাত তারাবির নামাজ জামাতে আদায় করা শুরু করেছিলেন। এই সুন্নতে সাহাবা আমরাও পালন করে আসছি। আপনি তারাবিটা পড়বেন, এরপরে যাই করেন না কেন তাহাজ্জুদ অন্তত পক্ষে রমাদান মাসে অভ্যাস করুন। আর ফরজ নামাজ তো বলাই লাগে না, এটা তো করবোই আমরা ইনশাআল্লাহ। রমাদান মাসে গল্প একটু কম করি, তাইলে গিবতটাও একটু কম হবে। আমি জানি গিবতের চাইতে মজাদার গল্প আর কিছু হতেই পারে না, তাই না আমাদের সমাজে? তো কি করবেন, গিবত করলে রোজাটা একবারে হালকা হয়ে যায়, সওয়াবটা একবারে কমে যায়। এত কষ্ট করে উপবাস করে লাভ আছে যদি রোজাই না হয়? এজন্য কম কথা বলেন, দেখবেন গিবতও কম হবে। লাস্টের কথাটা হচ্ছে, মানুষকে একটু ইফতার করাবেন। আমরা ইফতার পার্টি করি, পার্টিতে সব সুটবুট টাই পরা, বেশিরভাগ পেশাব করে, পানিও নেয় না। এই টাইপের মানুষকে খামাখা ইফতারে দাওয়াত দিয়ে আপনার গরিব আত্মীয় স্বজনের হক সবচেয়ে বেশি। আমাকে ওই সিলেট থেকে নিয়ে এসে ইফতার করে কোনো লাভ নাই। আপনার গরিব আত্মীয় স্বজনকে দাওয়াত দিন, কিছু মানুষকে ইফতার করান। যে ব্যক্তি ইফতার করায় সে রোজাদারের সমান সওয়াব লাভ করে, এবং আপনার এই ইহসান পাওয়ার সবচেয়ে বেশি হকদার আপনার গরিব আত্মীয় স্বজন। বারবার বলছি, এরপরে ইয়েতিম মিসকিন, কিন্তু আপনার গরিব আত্মীয় স্বজনের খোঁজ নাই, চলে গেছেন অন্য জায়গায়, কোনো প্রয়োজন নাই। এইটুকু প্রস্তুতি যদি আমরা গ্রহণ করতে পারি, এরপরে রোজার শেষে ফিতরা আসবে। জাকাতের বিষয়টাও ওই সময় চলে আসে, যেহেতু মানুষ জাকাত দিয়ে দেয়। জাকাত ফরজ ইবাদত, দিয়ে আপনি কোনো ইহসান করতেছেন না, যারা নিচ্ছেন নিয়ে আপনার বোঝাটা, জাহান্নামের বোঝাটা কমাইতেছে। সম্পদের 2.5%